শিবলি সরি আপনারা অনেকক্ষণ বসে রাখছি না। না না অসুবিধা নাই। এত ব্যস্ততা বুঝছেন না, এক আসামির জামিনের ব্যাপারে আজকে তুমুল ফাইট হইলো কোর্টে বুঝছেন। বড় বড় ব্যারিস্টাররা কাশিম জোয়ারদারের নামে পানি খায়। আসামের কি জামিন হয়েছে? এখনো হয় নাই, হয়ে যাবো সামনে রেগে জামিন। এখন বলেন আপনার মামলা কি? বাচ্চা যেহেতু নিয়ে আসছেন মনে হইতেছে পারিবারিক মামলা। ঠিকই ধরেছেন, এর আগেও অনেক উকিলের কাছে গিয়েছিলাম কিন্তু কেউই মামলা নেয়নি। আরে মামলা নিবে না মানে কি? মামলা যত বড় হোক আপনার কোনো টেনশন নাই। বলেন মামলাটা কি? আমার হাজবেন্ডকে নিয়ে। কারা জড়িত ছিল আপনার বিয়ে? দুজনের পছন্দে বিয়ে করেছি। আমার হাজবেন্ড আমার 1 বছরের সিনিয়র। বিয়ের পরপরই আমার ছোটখাটো একটা কোম্পানিতে চাকরি হয়। কিন্তু কি ব্যাপার মাহিন, তুমি এখনো রেডিও নাই? ইন্টারভিউ আছে সপ্তাহে 2-3 ইন্টারভিউ আমার এমনিই থাকে, তাহলে দাঁড়ায় থাকবো। দেখো তোমার প্রিপারেশন নিতে নিতে ইন্টারভিউ দিতে আবার দেরি না হয়ে যায়। আজকে ইন্টারভিউটা সুপার হবে, তুমি দেখো। বাসায় এসে আমি তোমাকে একটা গুড নিউজ দিব। এটা রাখো, সারাদিন কি তুমি না খেয়ে থাকবা? Best of luck. If you allow me, sir, if you give me the opportunity to try to do my best. রেজাল্ট আর সার্টিফিকেট কিন্তু খুবই ইমপ্রেসিভ, আর ইন্টারভিউ কিন্তু খুবই চমৎকার হয়েছে। ধরেন যে আপনার জবটা হয়ে গেছে, তবে এর মধ্যে একটা কিন্তু আছে, একটু মিষ্টি খাওয়াইতে হবে এই আর কি। কি মিষ্টি খাবেন? কালো মিষ্টি, সাদা মিষ্টি? আমি এই কোম্পানির এইচআর, টেনশন নিতেছে আমাকে বড় স্যারকে নিয়ে করার জন্য 1,00,000 দিলেই হবে। মিষ্টি খাওয়ার জন্য 5 লাখ টাকা? কত বড় মিষ্টি খায় আপনার বড় স্যার? মাহিন কি করছো? সার্টিফিকেট পুরাচ্ছি। ওর এই সার্টিফিকেটে কি লাভ আমার? আর এই সার্টিফিকেট আমাকে একটা জব এনে দিতে পারতো। পাগল হয়ে গেলা নাকি? বুঝ দিয়ে আমি চাকরি নিব? জীবনে এত কষ্ট করে পড়াশোনা করলাম, আমি বুঝ দিয়ে চাকরি নিব? তুমি সংসারটা সামলাও, আমি সংসারের খরচ সামলাবো, ঠিক আছে? আমি পুরুষ মানুষ হয়ে ঘরে থাকবো, প্রয়োজনে আমি রিক্সা চালাবো, দিব। আমি ব্যবসা করবো, আমি নিজে কিছু একটা দাঁড় করাবো। একটা ব্যবসা করতে হলেও তো ক্যাপিটাল লাগে। এতগুলো টাকা কোথায় পাবে তুমি? বুঝতে পারছি। আপনার জামাই ব্যবসার টাকার জন্য তার শ্বশুরের কাছে যৌতুক দাবি করছে। আর না না, ব্যাপারটা তেমন না। আত্মসম্মানের কারণে কখনো সমস্যায় পড়লেও পরিবার থেকে সাহায্য নিতাম না। আমি কিছু টাকা দিয়েছি আর বন্ধু-বান্ধবের থেকেও একটু টাকা ধার নিয়ে ব্যবসা করেছে। দেশের অবস্থা কিন্তু তুমি চিন্তা করতে হবে। ভাই আপনার পার্সেল নিয়ে যান। ও আচ্ছা, পার্সেল হয়ে গেছে, বাহ। ভাইয়া টাকাটা দিয়ে যান। কি? যে দোসা খাইলেন আর পার্সেল নিলেন, টাকা দিবেন না? ওই হ্যাঁ, জানা না কিছু খায় টাকা দিনা, এটা চিনো না? ভাইরে চিনি না, উনি কে? না চিনবো কেমন? ওই এখান থেকে এনে ব্যবসা করতে হলে প্রতিদিন 5,000 টাকা দিতে হবে, আর নাহলে দোকান বন্ধ। এই বেটা দোকান বন্ধ কর। বন্ধ মানে চা। আচ্ছা ঘুষ আর সান্দাবাজি এক এক করে নামগুলি বলেন। এই নোট করো। কত নাম বলবো? একটা ব্যবসা বন্ধ হলে মাহিম আরেকটার জন্য চেষ্টা করে। সব ব্যবসা বন্ধ করে দিতে হয়। দেনা বেড়েছে। আমার মেয়ে পিহু পৃথিবীতে আসে, কিন্তু আসল ঘটনা তো শুরু হয় এরপর থেকে। তাহলে এখন আসল ঘটনাটা বলে। তাড়াতাড়ি আজকে অফিস থেকে চলে আসবে, হ্যাঁ? তোমার আব্বুকে জ্বালাবা না। লক্ষ্মী মেয়ের মতন থাক। মাহিম আমি অফিসে যাচ্ছি। মাহিম এইসব কি? ড্রয়িং রুমের কি অবস্থা করে রাখছো? তুমি অফিসে যাচ্ছে, যাও না। এই সব কিছু তো আমি পরিষ্কার করবো। তুমি সারাক্ষণ এভাবে ঘরের মধ্যে বসে থাকো কেন? তোমার কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। কি সমস্যা? তুমি যে দিনে দিনে ঘর কোনো হয়ে যাচ্ছ। মানে তুমি এখনো ঘর কিন্তু চেষ্টাও করতেছো। এটা আমি করতেছি। সারা রাত টিভি দেখে। আমার টিভি দেখা নিয়ে সমস্যা? বাইরে যাও, একটা জবের জন্য ট্রাই করো। ট্রাই করি, তাহলে পিউকে কে দেখবে? টাকা দিয়ে যাও। আমি তোমাকে আর কোনো টাকা দিতে পারবো না। হ্যাঁ তো সুন্দর করে দিচ্ছি। হিরে হাউস হাজবেন্ড, অনেকদিন পর মনে হয় ঘর থেকে বাইরেছস। হাউস হাজবেন্ড মানে? ঘর জামার ইংলিশ। এই বেটা আমি কি শ্বশুর বাড়ি থাকি নাকি যে তুই আমার ঘর জামাই কস? কিন্তু বোর্ড টাকা দিয়ে তো চলস। সবসময় আজারে কথা কবি না। কি হাজারের কথা কইছি? হ্যাঁ, বোর্ড টাকা খায় কি অনেক জোরে গেছে শরীরের মধ্যে? আসসালামু আলাইকুম। ভাবি কি বাড়ি আছেন? কিছু বলতে হবে? তোমারে আমি কি কম? তুমি হ্যাঁ নিজে নীলা বোরিং খাইতেছো। বাসা ভাড়াটা কিন্তু বাকি। আপা দেখছেন মাকাম ফল বই রোজগারে চলে। আপনার লজ্জা লাগে না? আপনি আমাদের সাথে বসে সবজি খাইতেছেন। নেশার জগৎ অন্য রকমের জগৎ, কোনো সিনিয়র জুনিয়র নাই। তো সরি, আর কোনোদিন তোর আমি কিস করব না। তোর দেখলে আমার হিংসা লাগে। তুই পৃথিবীর সবচেয়ে লাকি পোলা যে তুই এরকম একটা বউ পাইছস। আমার বউ আমার জীবনটারে তেনা তেনা বানায় ফেলাইছে। এই দেখ বউ একটা মাইক্রোচিপ ঢুকাই দিছে, আমার ব্রেন হ্যাক করছে। এই সব কন্ট্রোল করে বাসায় বয়ে থাকে। ইকবাল ভাই ওরে বাড়িতে পাঠানো, নেশা হয়েছে। টেকনোলজি সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। এটা আমি প্রথম আবিষ্কার করছি। আপনারও নেশা হয়েছে।
এই প্রথম খাইতেছে তো চক্কর মারছে। ঠিক আছে, 10টার সময় কোনো ভদ্র মানুষ বাসায় ফিরে? 11টা পর্যন্ত কোন ভদ্রমহিলা জায়গা থাকে? রাত হয়েছে, যাও ঘুমাও। রাত 12টার পর কি কাজ তোমার? সারা রাত আড্ডা দেওয়া এটা তোমার কাজ? বাইরে যাওয়া তোমার আর লাগবে না। এটাই হয়েছে বউদের সমস্যা। তুমি আগে ডিসাইড করো যে তুমি কি চাও। আমি চাই তুমি এসব বাজে বাজে জিনিস খাওয়া বন্ধ করো। ঠিকঠাক মতো বাসায় পৌঁছাতে পারছিলি? গেছিলাম, তবে বউয়ের কাছে কট খেয়ে গেছি। ওরা বেডরুম থেকে লাফি মারা ড্রয়িং রুমে পাঠাই দিচ্ছে। চলে গেছে আসলে বইবেন না, আজকে টাকা নাই। এত কষ্ট করে আপনাদের একটা মাল সংগ্রহ করছি। কি আনছস? চল। ওই মিয়া, তুমি না করলে তোমার কাছে টাকা নাই? বাচ্চা দুধ কেনার টাকা আছে না? আমার বাসায় একটা সমস্যা আছে, অদৃশ্য কিছু একটা আছে, কিন্তু আমার মেয়ে দেখতে পায়। অদৃশ্য জিনিসটার সাথে হাসে, কথা বলে। এটা দেখি পুরো জিনভূতের কারবার। আমার তো আমেরিকান প্রেসিডেন্ট নিয়ে সন্দেহ হয়, মানুষ নাকি এলিয়ান। মেয়ের দুধ কেনার টাকা তো শেষ করে ফেলাইলা, দুধ কিনবা কেমনে? বাসার নিচে দোকান আছে। তোমার মাথায় ঘিলু নাই? 1400-1500 টাকার দুধ আর 90 টাকার দুধ এক? আমি তোকে খাঁটি গরুর দুধ খাওয়াইছি। গরুর দুধ যেও খায় না তুমি জানো না? এটাই তো আমার সন্দেহ, এটাই আমার সন্দেহ। আমার সন্দেহ পিহু আমার মেয়ে না। পিহু তোমার মেয়ে না? তুমি আমাকে সন্দেহ করতেছো? তুমি আমার চরিত্র নিয়ে কথা বলতেছো? তোমাকে নিয়ে আমার কোনো চিন্তাই নাই, আমার সব চিন্তা পিহুকে নিয়ে। আমি তোমার সাথে আর সংসার করবো না। এই সংসারের জন্য আমি এতদিন এত কিছু করলাম, সেই তুমিও আমাকে অপবাদ দিলা। আমি এই মুহূর্তে এখন তোমাকে ডিভোর্স দিব। পিহু কোনো নর্মাল বাচ্চা না, কেউ তো মানুষ, একটা এলিয়েনের বাচ্চা। কিসের বাচ্চা? এলিয়েনের বাচ্চা। আপনাকে বুঝাই বলতেছি, বসো বসো, এখানে বসো। একটা ছোট বাচ্চা, ও কি খায়? যুক্ত ফল, ভেজাল যুক্ত, এটা তো হ্যাপি। ও খাঁটি গরুর দুধ খেয়ে ওর শরীর খারাপ হয়ে গেল। তো তোমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আগে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তোমার মাথা। তো তা বিবেকহীন, এক কথা অমানুষ, সব তো ঠিকই ছিল। দোষটা আসলে কার? মেয়েদের নিয়ে গবেষণা করতে চাই, কেউ যাতে না জানে। কোনো ধরনের পুষ্টিকর খাবার সে খাবে না। তারপর তার এই বাচ্চার মতো আমার দুটো ছোট ছেলে আছে। এখন তোমার সন্দেহ হচ্ছে এই দুটো মানুষের বাচ্চা না, এক একটা এলিয়েন। পিহু, এই মামলার মেরিট খুব দুর্বল, কোর্টে টিকবে না।